হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম। এইচএমটি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় অনুশীলনী প্রশ্নের সমাধানে হাজির হয়েছে, তাও আবার সাজেশন হিসাবে। এটা চূড়ান্ত সাজেশন, লিখিত অঙ্ক সুন্দর করে দিয়েছি এই চ্যানেলে। অর্থাৎ আমি যে ভিডিওটি করছি আজকে, সেই ভিডিওটি তোমাদের বোঝানোর চেষ্টা করব। এর আগে আমি ইংরেজি ভিডিওর নমুনা প্রশ্ন দিয়েছিলাম। আশা করছি তোমরা নমুনা প্রশ্ন পড়ে তোমাদের পরীক্ষাটি ভালো হয়েছে। যারা আমার চ্যানেলের সাথে পাশে আসেন, সাবস্ক্রাইব করে আসেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো কথা না বাড়িয়ে আজকে আমি গণিতের পঞ্চম অধ্যায়ে গুণ অধ্যায়ের কিছু লিখিত অঙ্ক করে দেবো এবং এই অধ্যায়ে কিছু আলোচনা করব তোমাদের প্রশ্ন আকারে কেমন কি হতে পারে। আর আগামীকাল আমি নমুনা প্রশ্ন হিসাবে ভিডিও আপলোড করব। অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখন তখন নমুনা প্রশ্ন এবং সাজেশন সকালের দিক দিতে পারে, অবশ্যই সবাই ওয়েট করবেন। আপনাদের যদি রেসপন্স বেশি পায়, তাহলে বেশি বেশি করে ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করতে পারেন। চলো কথা না বাড়িয়ে আমি এই সামনে থাম্বনেলে লিখিত অঙ্ক দেখছে, সেই লিখিত অঙ্কগুলো সমস্যার সমাধান দিয়েছে। চলো দেখি। আর বিশেষ করে তোমাদের গণিত পরীক্ষা রোজ রবিবার সংগঠিত হতে যাচ্ছে গণিতে, তাই তোমাদের প্রিপারেশন হিসাবে এই আগামী শনিবারে সাজেশন এবং নমুনা প্রশ্ন এবং অধ্যায় ভিত্তিক অতি সংক্ষিপ্ত বহু নির্বাচনী প্রশ্ন এবং শূন্যস্থান নিয়ে ভিডিও আরেকটি আপলোড করবো। সবাই ওয়েট করুন। চলো কথা না বাড়িয়ে অঙ্কটি দেখে নিন। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন 4 থেকে 11 পর্যন্ত লিখিত অঙ্ক আছে পঞ্চম অধ্যায়ের। এই অঙ্কটা আমি সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি। 4 নম্বর অঙ্কটি লেখা 4টিতে 1 হালি হয়, তাহলে 5টিতে কয় হালি হবে, সেই অঙ্কের সমাধানটি অবশ্যই আমি সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি। তারপরে 5 নম্বরে আছে গুচ্ছফল। তাহলে 4 নম্বর অঙ্ক কী করেছি স্ক্রিনে দেখা যাচ্ছে, 1 হালিতে হয় 4টি, তাহলে 5 হালিতে কয়টা, 4 করি। তাহলে 1 হালি বেশি না 5 হালি বেশি, 5 হালি। সাধারণত গুণের ক্ষেত্রে নামাতা পড়ে করতে হবে। এবার 5 নম্বর প্রশ্ন ছিল যে প্রতি গুচ্ছে ফুল আছে 6টি, তাহলে 8 গুচ্ছে কতটি ফুল আছে। তাহলে এই প্রশ্নটা সুন্দর করে পড়ে নিতে, তারপরে অঙ্ক করতে হবে। তাহলে আমরা দেখি কী করছি। 1 গুচ্ছে ফুল আছে এতটা, 8 গুচ্ছে 6টা 48টা। 6 নম্বর প্রশ্নের উত্তর আমরা জানি 107 দিন। তাহলে এখানে বলা আছে প্রতিদিন বই পড়ে 4 ঘন্টা লিখতে হবে। একদিনে বই পড়ে 4 ঘন্টা, ওই যে 1 সপ্তাহ সমান 7 দিন, সেই 7 দিন লিখতে হবে। অর্থাৎ 7 দিনে বই পড়ে 4 গুণন 7, তাহলে বেশি হলে গুণ হয়। তাহলে আমরা কী লিখব, এভাবে কাজ করব। 7 নম্বর প্রশ্ন ছিল যে সাধারণত দিস্তার কথা উল্লেখ ছিল, তাই আমি সুন্দরকারী প্রশ্ন থেকে নিয়ে লিখছি। 1 দিস্তা কাগজ থাকে 24টা, ওখানে উল্লেখ ছিল যে 12 দিস্তায় কয়টা থাকে, তাই 12 দিস্তা তার বেশি, তাই 24 গুণ 12টা। এটা গুণ দিলে কত হয়, 288টা। এটা ফাঁকা হয়ে গেছে, এটা কিছু মনে করার দরকার নেই, এটা তোমরা লিখে নেবা, ঠিক আছে। আর এই যে এখানে 12 দিস্তা কাগজ থাকে, ওই ইকুয়াল দিয়ে তোমরা 24 গুণন 12 লিখবা, পাশে লিখবা, কিন্তু এখানে একটু মিস্টেক হয়ে গেছে। অবশ্য তোমরা বুঝতে পারছো। তারপরে আসি 8 নম্বর অঙ্কে কী উল্লেখ ছিল, এই যে আমি এখানে সুন্দর করে সংশোধন করার জন্য এটা করে দিচ্ছি, তোমরা অবশ্যই খেয়াল করে বুঝতে পারছো। তাহলে 1 দিস্তায় কাগজ থাকে 24টা, সেখানে 12 দিস্তায় কাগজ থাকে 12 দিস্তায়, তাই হবে না, তাইটাও আমি কেটে দিচ্ছি। আর যারা আমার চ্যানেলে পাশে আছে সাবস্ক্রাইব করে রাখেন, তারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আপলোড করতে পারে। এই ভিডিও তৈরি করতে অনেক টাইম নষ্ট হয়। অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান বেলটি চেপে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনি টের পান। অর্থাৎ আগামীকাল আমি অবশ্যই নমুনা প্রশ্ন নিয়ে চ্যানেলে একটা ভিডিও আপলোড করে সবাই ওয়েট করুন। 8 নম্বর ছিল 1 টাকায় 100 পয়সা, 10 টাকায় হয় 10 টাকায় 100 গুণন 10। 9 নম্বর প্রশ্ন ছিল যে প্রতিটি বই পৃষ্ঠা আছে 130টা, অর্থাৎ 28টি বই পৃষ্ঠা আছে কতটি, 130 গুণ 28, অর্থাৎ আমি লিখব একটি বই পৃষ্ঠা আছে 130টা, অর্থাৎ 28টি বই পৃষ্ঠা আছে 130 গুণ 28, 1440টি। 10 নম্বর প্রশ্ন ছিল যে মিলির কাছে আছে এত টাকা। প্রশ্নে উল্লেখ ছিল যে মিলির টাকা 14 গুণ টাকা মুন্নির কাছে আছে, অতএব মুন্নির কাছে যদি
225 টাকা, তাহলে কত টাকা হবে? তাই প্রশ্ন থেকে লিখছি যে মিলির কাছে আছে 225 টাকা, মিনিট টাকা 14 গুণ টাকা মুন্নির কাছে আছে, অর্থাৎ মুন্নির কাছে আছে, গুণ দিয়ে দিচ্ছি। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এই মুন্নির অঙ্কটা, অর্থাৎ 10 আর 11। এর প্রশ্ন ছিল যে প্রতিটি ইলিশ মাছের দাম 750 টাকা হলে এরূপ 20টি ইলিশ মাছের দাম কয় টাকা? তাই প্রশ্ন থেকে আমরা লিখছি একটি ইলিশ, প্রতিটি বলতেই একটি বোঝায়, প্রতিটি বলতেই একটি, তাই লিখছি একটি ইলিশ মাছের দাম 750 টাকা, 20টি ইলিশ মাছের দাম এত। এখানে ইলিশ মাছের সংখ্যাও চেঞ্জ করে দিতে পারে, এমনকি ইলিশ মাছের দামের সংখ্যা চেঞ্জ করে দিতে পারে। এই হলো আমার হচ্ছে অনুশীলনী 5 অধ্যায় প্রশ্নের অ্যান্সার। আশা করছি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে অনুশীলনী 5 অধ্যায় চূড়ান্ত সাজেশন হিসেবে যে লিখিত অঙ্ক সেগুলো অবশ্যই বুঝতে পারতো। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।